আমি মেসে 3 জন হিন্দু বন্ধুর সাথে থাকি, তাদের সাথে একই পাত্রে খাবার খাওয়া, ইফতারি করতে ইসলামে কোনো বাধা আছে কিনা? অমুসলিমদের সাথে একই সাথে থাকলেন, একই সাথে খেলেন, এতে কোনো গুনাহ হবে না, তবে হালালটা খেতে হবে। হালাল খাবার যদি হয় একই সাথে খাওয়াতে অসুবিধা নাই, একই সাথে বসবাস করাতে অসুবিধা নাই, কিন্তু অন্তরের অন্তঃস্থলে আল্লাহর প্রতি যে ব্যক্তি ঈমান আনে না, আল্লাহর সঙ্গে যে শিরক করে, তাকে কখনো অন্তরের গভীরে জায়গা দিয়ে পরম আপন বানানোর সুযোগ নেই। তবে হ্যাঁ, ইসলামের সৌন্দর্য যেন সে দেখতে পারে, তার কাছে প্রকাশ হয়, সেই জন্য আপনি ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে পারেন, আন্তরিকতা দেখাতে পারেন, একসাথে থাকা, খাওয়া, লেনদেন এগুলো করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমার থুতনিতে শুধু দাড়ি বড় করে রাখলে খারাপ লাগে সবাই বলে, আমি দাড়ি ছোট করে রাখতে চাই, কারণ আমার গালে দাড়ি নাই। আমার দাড়ি কাটলে নিজেকে অপরাধী মনে হয়, দাড়ি না রেখে ছোট করে রেখে জান্নাতে যাওয়া যাবে কিনা? ভাইরে, দাড়ি বড় করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, দাড়িকে বড় করতে হবে। আপনার যদি দাড়ি বড় করলে দেখতে খারাপ দেখা যায় তো যাক, কার কাছে খারাপ লাগলো কার কাছে ভালো লাগলো এটা দিয়ে কি করবেন আপনি? আপনার আল্লাহর কাছে ভালো লাগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভালো লাগে, আর দুনিয়া সবার কাছে খারাপ লাগলো আমার কিচ্ছু আসে যায় না, এটাই হলো মুসলমানের কাজ। এই জন্য ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কেউ দাড়ি কাটে, ছাঁটে, ছাঁচে, তাহলে সে গুনাহে লিপ্ত, এবং দাড়ি বড় করা রাখা এটা ওয়াজিব, এটা করা যাবে না, কাটা। এরপরে প্রশ্ন হলো, স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায়, এটা কতটুকু সহি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্বামীর দিকে তাকাইলে যদি হায়াত কমে যায়, তাহলে কার দিকে তাকাবে বেচারি? এটা কোনো কথা হলো? হ্যাঁ, উল্টা না হওয়া দরকার ছিল, যে স্বামীর দিকে তাকাইলে হায়াত বাড়ে, এটা না হওয়া দরকার ছিল। যদিও এই দুইটার কোনোটাই হাদিসে বলা হয় নাই। স্বামীর দিকে মহব্বতে, ভালোবাসার দৃষ্টিতে তাকাইলে তো সওয়াব হবে ইনশাআল্লাহ, হায়াত কমবে কেন? একেবারেই ভুয়া, ভিত্তিহীন কথা। কোত্থেকে এই সমস্ত আজগবি মাসআলা আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো প্রচলিত আছে, এখনো মানুষ সচেতন হয় নাই। স্বামীর দিকে তাকাইলে, মহব্বতের সাথে তাকাইলে সওয়াব হবে ইনশাআল্লাহ। আবার স্বামীও তার স্ত্রীর দিকে মহব্বত এবং স্নেহের পরশে তাকালে সেটাও তার জন্য সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, তাদের সাথে ভালোবাসা বিনিময় থাকতে হবে। স্বামী স্ত্রী যত সুসম্পর্ক থাকবে, যত মিল মহব্বত থাকবে, তারা এই ক্ষেত্রে অনেক বেশি মুত্তাকি এবং আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারবে। আর স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া লাগে, কথায় কথা শুধু তালাকের কথা বলে, বই বাপের বাড়ি চলে যাওয়া ধমক দেয়, স্বামী তালাকের ধমক দেয়, দুইটাই অমানুষ এবং ছোট লোক। যারা ভুল ত্রুটি হবেই, একসাথে থাকতে গেলে স্বামী স্ত্রী অনেক উল্টাপাল্টা হবে, তারপরেও যদি মিলেমিশে থাকে, স্বামীর একটা দোষ দেখছি, আমার স্বামীর অনেক গুণও আছে মাশাআল্লাহ, যেগুলো অন্যের মধ্যে নেই। স্ত্রীর একটা দোষ দেখছি, মনে করতে হবে আমার স্ত্রীর একটা দোষ পাইছি, বহু গুণও আছে আল্লাহর রহমতে, ক্ষমার মানসিকতা থাকবে ইনশাআল্লাহ। এই স্বামী স্ত্রী মুত্তাকিদের মধ্যে শামিল হবে যদি অন্যান্য দিকগুলো তাদের ঠিক থাকে। এই জন্য আমাদের স্বামী স্ত্রী একে অন্যের দিকে দেখলে, আশ্চর্য কথা, স্বামী যদি স্ত্রী যদি স্বামীর দিকে তাকালে হায়াত কমে যাবে, চাই কোন দিকে তাকায় থাকবে? এটা কোনো কথা? যার সাথে বসবাস, উঠা বসা সারাদিন, সে বুঝে নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এই সমস্ত কুসংস্কার থেকে। ট্যাপে অজু করার সময় মগে যে পানি জমে তা দিয়ে অজু শেষে কি পা ধোয়া যাবে? ট্যাপে অজু করার সময় নিচে বালতি বা মগ দিয়া অজু করছেন আপনি, তো যে পানিগুলো জমছে মগে, এগুলো দিয়ে পাও ধুইতে পারবেন কি না? উত্তর হলো, অজু করার পর শরীর ধোয়া যে পানিটা, ব্যবহার করা পানি, যেটাকে মায়ে মুস্তামাল ফিকের ভাষায় বলা হয়, অর্থাৎ ব্যবহার করা পানি, সেই ব্যবহৃত পানি বা ব্যবহার করা পানি, এটা দিয়ে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া যাবে না। এটা এমনি ঢেলে দিবেন, কমোড পরিষ্কার করবেন, গাছের গোড়ায় দিবেন, অন্য কাজ করতে পারেন, কিন্তু এটা দিয়ে আপনি পাও ধোবেন না, কারণ এই পানি একবার ব্যবহার হয়ে গেছে। ব্যবহার করা পানি দিয়ে আবার অজু করার সুযোগ নাই, বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করার সুযোগ নাই। কথা কি বুঝাতে পারছি? আর যদি এমন হয় যে ওখানে ব্যবহৃত পানির চাইতে অব্যবহৃত পানি বেশি, আমরা তো আজকাল টেপ এমনভাবে ব্যবহার করি যে কত লিটার পানি যে চলে যায় আমাদের কোনো হিসাব নাই, অথচ এটা উচিত না। বুঝতে পারছেন? তো যদি ব্যবহৃত পানি না, বরং টেপে ব্যবহৃত পানি চলে যায়, আবার জমছে আপনি মাথা মাছে করতে করতে, তাহলে সেগুলো দিয়ে পাও ধুতে পারবেন। কিন্তু একবার ব্যবহার হয়ে গেছে, হাত ধুইছেন, ওই ধোয়া পানি জমছে, ওইটা দিয়ে পাও ধুলে হবে না। এরপরে প্রশ্ন হলো, ট্যাটু না উঠিয়ে অজু করলে অজু হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের অনেক ভাইয়েরা, অনেক বোনরা আজকাল শরীরে ট্যাটু, উল্কি অঙ্কন করে।
এই ট্যাটুগুলো লাগানোর পর অনেক সময় এগুলোকে আর রিমুভ করা বা দূর করার কোনো সুযোগ থাকে না। এই ট্যাটু অঙ্কন যে করে আর যে করায় দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, যে কারোর গায়ে ট্যাটু লাগায় দেয়, অঙ্কন করে দেয়, আর যার গায়ে লাগানো হলো, উভয়ের প্রতি আল্লাহর লানত এবং গজব বর্ষিত হয়। শয়তানের কিছু সূক্ষ্ম কাজ আছে, এগুলোর ভিতরে একটা হলো এই ট্যাটু। মানুষের শরীরে এগুলো যখন সেট হয়ে যায়, সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে। বিশেষ করে অনেক প্রাণীর ছবি থাকে, অনেক সময় কারোর নাম লেখা থাকে, আজেবাজে জিনিস অঙ্কন করা থাকে। আপনার পশ্চিমা দেশের মানুষগুলোর গায়ে, বিভিন্ন ফুটবলারদের গায়ে আপনারা দেখেন এখানে ট্যাটু, হাঁটুতে ট্যাটু, গালে ট্যাটু, বুকে ট্যাটু, পুরার শরীরে অঙ্কন করে কি করে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার দিকে তাকাইলে তো আমার কাছে বান্দর বান্দর মনে হয়। রুচি বলতে কিছু আছে। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। কিসের মধ্যে আঁকা আঁকি করে, ট্যাটু দিয়ে আস্ত শরীরটাকে অসুন্দর করে। বাংলাদেশে অনেক কোম্পানি বাইর হয়েছে, যুবকদেরকে ট্যাটু বেচা তাদের ব্যবসা জমানোর জন্য একটা মিথ্যা মাসআলা, ভুয়া মাসআলা তারা বের করছে। সেটা হলো, তারা বলে যে এই ট্যাটু লাগলে অজুতে কোনো অসুবিধা হবে না। ট্যাটু যদি শরীরে কেউ লাগায়, নিজের ত্বকের উপরে আলাদা আবরণ সৃষ্টি হলে সেখানে যতই পানি দেন আপনি, অজু হবে না। অনেক ভাইরা আছেন, অনেক বোনেরা আছেন, না বুঝা লাগাইছেন, এখন বলে হুজুর কি করব। দূর করারও কোনো সুযোগ নাই। অত্যন্ত ভয়াবহ ব্যাপার যে অজুই হবে না যদি আপনার চামড়ার উপরে আলাদা কি পড়ে যায়, স্তর বা আবরণ সৃষ্টি হয়ে যায়। তো এই জন্য এই সমস্ত ট্যাটু কোনো অবস্থাতে লাগানো যাবে না। শয়তান আমাদেরকে যে কত নিচে নামায়। পছন্দের কোনো মানুষের নাম লিখতে হবে, ট্যাটু অঙ্কন করতে হবে, বা বিভিন্ন আপনার ভূত প্রেত কি কি আপনার আজগুবি আজগুবি জিনিসপত্র এগুলো শরীরের মধ্যে আঁকতে হবে। এগুলো একেবারেই অরুচিকর, একেবারেই শরিয়া বিরোধী একটি কাজ। কোনো মুসলমানের সন্তান অন্তত এগুলো করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে, ও আমার উম্মতরা, তোমরা তোমাদের পূর্বের যারা ধ্বংস হয়ে গেছে, আল্লাহর গজব প্রাপ্ত হয়ে গেছে, তাদেরই পিছে পিছে ঘুরবা, তারা যা করে তা করবা। শিবরান বিশিবরিন ওয়াজরাআন বিজরাইন, তারা এক বিগত গেলে তোমরা এক বিগত যাবা, তারা এক হাত গেলে তোমরা এক হাত যাবা, হুবহু তাদের অনুকরণ করবা। তারা হলো ইহুদি এবং খ্রিস্টান। আজকাল আমাদের যুবকরা নিজেদের, আমাদের স্বকীয়তা আছে, আমরা মুসলমান, আমরা এদেশের মানুষের কৃষ্টি আছে, কালচার আছে, সংস্কৃতি আছে। আমরা ভিনদেশীদের কালচার কৃষ্টিকে আমাদের এখানে আমদানি করার কোনো প্রয়োজন নাই। এত নিঃস্ব অসহায় মুসলমান না। ইসলামে কোনো কিছুর অভাব নাই। বিনোদন করবেন, আনন্দ করবেন, নিজের স্ত্রীকে ভালোবাসা পেশ করবেন, বৈধ প্রেম, বৈধ ভালোবাসা, হালাল ভালোবাসাতে আপনি এনজয় করবেন, সকল ব্যবস্থা আছে। আপনি তাদের সিস্টেম ধার করার দরকার নাই, ইসলামের মধ্যেই আছে। এই জন্য ট্যাটু অঙ্কন করবেন না, খবরদার। শয়তান একবার ফাঁসায় ফেললে এরপর সারা জীবন কাঁদবেন, কাজ হবে না, ওইটা দূর করতে পারবেন না হয়তো। এরপরে প্রশ্ন হলো, ফেসবুকে মেয়ে বন্ধু রাখা জায়েজ আছে কিনা। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কোনো মেয়েকে বন্ধু হিসেবে রাখবেন কিনা, এর উত্তর হলো, যদি কোনো মেয়ে বন্ধু আপনার ফেসবুকে অ্যাড করেন, তার সাথে চ্যাটিং করার সুযোগ তৈরি হবে, সে কমেন্ট করবে, সে লাইক করবে, তার আপনার পোস্টে সে লাভ রিয়্যাক্ট দিলে আপনার ভিতরে উতাল ফতাল শুরু হয়ে যাবে, এরকম আশঙ্কা যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই মেয়ে বন্ধু নিজের ফ্রেন্ড তালিকায় রাখা জায়েজ হবে না। আপনার চরিত্র নষ্ট হতে পারে, আপনার মাথা চিন্তার ভিতরে বাজে কল্পনা আসতে পারে, এরকম পথে আল্লাহ বলেছেন যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আপনি হয়তো বলতেছেন না, কি আর হবে, আস্তে 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 ঠিকই অনেক কিছু হয়ে যাবে, ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, আপনি খবরও রাখতে পারবেন না। আর যদি এরকম না হয়, আপনি চিনেন জানেন সিনিয়র কোনো মানুষ বা এমন মানুষ যে ফালতু কোনো মানুষ না, আপনি জানেন শুনেন বুঝেন, এবং তার সাথে আপনার বন্ধু তালিকায় থাকলে আপনার লেখা, আপনার বক্তব্য, আপনার ভালো ভালো পোস্ট সে দেখবে, তারটা আপনি দেখবেন, সেও ভালো মানুষ, এরকম উদ্দেশ্য থাকে এবং ফিতনার ভয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। মনে রাখবেন, ফিতনার আশঙ্কা যদি একটুও থাকে, একজন ঈমানদার তিনি নিজেকে কোনো অবস্থাতে অসতর্ক করবেন না, তিনি সবসময় সতর্ক করবেন। দুনিয়ার ব্যাপারে আমরা কোনো রিস্ক নেই না, কিন্তু আখিরাতের ব্যাপারে আসলে ইবলিস আমাদেরকে বলে, আরে কি হবে, কিছু হবে না, দিনই বইন কোনো অসুবিধা নেই।
এরকম বলে বলে ইবলিসে কি করে আমাদেরকে নিচের দিকে নামায়। খবরদার, ফেসবুকে মেয়েদের সাথে তাদের কোনো পোস্টে রিয়্যাক্ট করা, কমেন্ট করার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আপনার মনের ভিতরে কোনো ফিতনা আসতে পারে এরকম কথা লিখবেন না, এবং তাদেরটাও অ্যাকসেপ্ট করবেন না। যদি কোনোটা একটু বেলাইন বেলাইন ভাব দেখেন, ওটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিবেন, যদি ঈমান আমল ধরে রাখতে চান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসলের সময় প্রথমে 3 বার করে হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিয়ে শেষে পা ধুয়ে নিলে ফরজ গোসল হবে কিনা? পুরা গোসল ফরজের পদ্ধতি চলে আসছে মাশাআল্লাহ। গোসল, ফরজ গোসল আমরা কিভাবে করব, এ বিষয়ে আমরা অনেক আগে বারবার বলেছি, আবারও বলি যেহেতু প্রশ্ন করেছেন। ফরজ গোসলের জন্য প্রথম কাজ হলো, শরীর বা কাপড়ে যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে, বীর্য বা কোনো নাপাক লেগে থাকে, তাহলে আগে প্রথমে সেটা ধুয়ে ফেলবেন। সেটা কি করতে হবে? আগে ওই জায়গাটা, পুরাটা না, কাপড়ে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, শরীরে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন। এটা হলো প্রথম কাজ। এরপরের কাজ হলো, অজু করতে যেভাবে 2 হাতের কবজি, কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসাই করা যতটুকু আছে এর দূর পরিমাণ করবেন, শুধু ধোয়াটা বাকি রাখবেন। আর কুলির সময় সাধারণ অজুর কুলি চলবে না, কুলি করতে হবে গড়গড়া করে, ভালো করে, বুঝতে পারছেন? নাকে পানিও দিবেন ভালো করে। এরপরে আপনার শরীরে আপনি পানি ঢালেন, মাথায় কাঁধে পানি ঢালেন, 3 বার কমপক্ষে ঢালেন এবং ভালো করে ডলেন। বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে যান। অজু প্লাস গোসল একসাথে হয়ে গেছে, প্যাকেজ। কথা কি বুঝাতে পারছি? অনেকে আছে গোসল শেষে আবার বিসমিল্লাহ পড়ে অজু ধরে, আছে না নাই? এটা ভুল কাজ। হ্যাঁ, গোসল করতে করতে আপনার বায়ু বের হয়েছে, আবার অজুটা ভেঙে গেছে, তাহলে ভিন্ন কথা। মাঝখানে, ও গোসলের মাঝখানে যদি, তাহলে আবার নতুন করে অজু করবেন। আর যদি এরকম কিছু না হয়, তাহলে অজুর সাথে, গোসলের সাথে অজু অটোমেটিক হয়ে গেছে। এটা হলো সুন্নত তরিকার গোসল। ফরজ গোসলও এরকম, আর নফল গোসল, জুমার দিন গোসল করা সুন্নত, সেই গোসল আপনি করতে গেছেন, এখন তো শরীর নাপাক লাগে নাই, তাহলে তো আর নাপাক ধোয়ার ব্যাপার নাই। ডাইরেক্ট হাত মুখ ধুইয়া, কুলি করে, নাকে পানি দিয়া, মুখ ধুইয়া, হাত ধুইয়া, মাথামাসি করে, এরপরে পানি ঢাইলা অজু গোসল করে আসার সময় পাও দুটো ধুয়ে বেরোয় চলে আসবেন, বাস গোসল হয়ে গেল। বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, বদনজর যে সত্য, সংক্ষেপে যদি বলতেন। বদনজর, চোখ লাগা, এগুলো কি সত্য না মিথ্যা? এগুলা ভুয়া না এর কোনো ভিত্তি আছে? আপনারা কি মনে করেন? ভুয়া। স্টেজ থেকে অনেকে বলেছেন, আপনারাও বলছেন, কিন্তু আওয়াজ তো আসতে কেন? কেউ কারোর দিকে বদনজর এ তাকাইলে তার ক্ষতি হয়, হ্যাঁ, এই বদনজর বা নজর লাগা, চোখ লাগা যেটাকে আমরা বলি, এটা কি ভুয়া না এর কোনো ভিত্তি আছে? নারায়ে তাকবীর, সব ভুয়ার পক্ষে। আপনাদের উত্তরটা ভুয়া। বরং সঠিক হলো যে বদনজর সত্য, বদনজর সত্য। মজা করছি, আপনারা আবার রাগ করেন না যে আমাদের উত্তরে ভুয়া বলছে কেউ, তাহলে জিজ্ঞেস করছে কা? ভাই, বদনজর এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আল আইনু হাক্কুন, চোখ দিয়ে মানুষ অনেক সময় কিছু দেখা রাক্ষসের মতো তাকায় থাকে, চায়া থাকে, মনে গিলা ফেলাবে এমন একটা ভাব। এরকম রাক্ষসে ভাব নিয়ে, ওরে বাবারে কেমনে এত সুন্দর হয়, ওরে বাবারে কেভাবে এত ভালো হলো, এই যে রাক্ষসে ভাব নিয়ে দেখে, এটাকে নজরে হাসেদ বলা হয়, হিংসুকের নজর। মানে এটা কেন এত সুন্দর হলো, কিভাবে হলো, সে বরং এটাতে আশ্চর্য হয়ে ওইটার ক্ষতি চায়, অকল্যাণ চায়। এর মাধ্যমে ওই বস্তু বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা হাদিসে বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো, আল আইনু হাক্কুন, চোখ দিয়ে এভাবে দেখে, বদনজর দিয়ে কারোর বা কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষতি করার অপশন আছে। এটা ব্যক্তির হাতে না, তার নজর রাক্ষসে হলে অনেকের নজর আছে হিংসুক নজর দিয়ে যদি তাকায়, কেন তার এরকম হইলো, এত সুন্দর তার ক্ষেতটা হইলো, হ্যাঁ, এত সুন্দর তার ছেলেটা হইলো, এরকম রাক্ষসে ভাব দিয়া নজর দিলে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা হাদিস দ্বারা সুসাব্যস্ত, প্রমাণিত জিনিস, এটা ভুয়া না। আজকের বিজ্ঞান বলবে যে না না এগুলার ভুয়া, ভিত্তিহীন, কিন্তু ইমানদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করবে। বিজ্ঞান আজকে যেটাকে ভিত্তিহীন বলতেছে, হয়তো বা 20 বছর পরে কোনো গবেষক আবিষ্কার করে ফেলবে, হ্যাঁ এর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। আমরা এর আগে বহু জিনিস দেখছি, বিজ্ঞান একসময় অস্বীকার করছে, পরে এসে ঠিকই স্বীকার করছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা কখনো ভিত্তিহীন হতে পারে না। এই জন্য বদনজরের বিষয়টি সত্য। এখন কথা হলো, তাহলে আমরা কি করব? চোখে কি আমরা সব টেপ দিয়ে রাখবো যদি বদনজর হয়ে যায়? উত্তর হলো, কোনো বস্তু, কোনো ব্যক্তি, একজনের ছোট শিশু আনছে, আপনি দেখে বলতেছেন এত সুন্দর, এটা দেখে আপনার কাছে খুব অবাক লেগেছে, আপনি খুব আশ্চর্য হয়েছেন, সাথে সাথে আপনি
যদি তাবারাকাল্লাহ পড়েন, মাশা আল্লাহ বলেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলেন, ইনশাআল্লাহ এই নজরে তার কোনো ক্ষতি হবে না, হাদিসে আসছে। আর যদি মনে হয় কারোর নজর লাগছে, এটা আমি আমার কথা বলতে পারি ব্যক্তিগতভাবে। আমার জীবনে আমি দেখেছি বদনজর কিভাবে লাগে। একজন মানুষ সে একটা মন্তব্য করছে এবং তার নজর লাগছে, সে খুব আশ্চর্য হয়ে তাকাইছে, রাক্ষসের মতো তাকাইছে, এরকম মনে হয়েছে, ঠিকই পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাচ্চাদের ব্যাপারে এটা একটু বেশি হয়, অন্যদের ব্যাপারেও হয়। এই বদনজর যদি লেগে যায়, কথার কথা উনি আমার কোনো একটা জিনিস দেখা খুব বেশি অবাক হয়ে আশ্চর্য হয়ে রাক্ষসের মতো চায়া রইছে, নজরে হাসেদ বা হিংসুকের নজর দিয়া দেখছে, তখন এর মাধ্যমে যদি আমি ক্ষতিগ্রস্ত হই, কথার কথা আমার অসুখ হয়ে গেল, সুন্নাত হলো ওই ব্যক্তির কাছ থেকে পানি পড়া নেওয়া। সে পানি পড়া নেওয়া মানে হলো তার শরীর ধোয়া পানি, সেটা হাত ধোয়া পানি হতে পারে, মুখ ধোয়া পানি হতে পারে, কোনো একটা পানিতে সে আঙ্গুল চুবাই দিতে পারে। যদি সেই সুযোগ না থাকে, আবার পানি নিতে গেলে মাইর দিবে যে তুমি আমার পানি নিতে এসো কেন, আমি কি দোষ করছি। তাহলে সেক্ষেত্রে সেই যে জায়গায় বসে ওই জায়গা মুছে ওইটা ধুইয়া সেই পানি ওই যার নজর লাগছে তার শরীরের উপরে ঢাইলা দিলে, গোসল গোসল করাই দিলেন, এতে বদনজর দূর হয়। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। অনেক কিছু আছে ইসলামের স্পিরিচুয়াল দিক, আধ্যাত্মিক দিক, যেগুলার বাহ্যিক কোনো কুলু আপনি খুঁজে পাবেন না, ঠিকই তার একটা বাস্তবতা আছে। সেই জিনিসগুলো কোরআন এবং হাদিস যেটাকে সমর্থন করেছেন সেটাই শুধু আমরা বিশ্বাস করব। তবে এরকম অনেক কুসংস্কার আছে যেগুলো শরীয়ত দ্বারা, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কিন্তু বদনজরের বিষয়টা কি আছে? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে। আমাদের দেশে মানুষ বদনজর থেকে বাঁচার জন্য বাচ্চাদের কপালে এখানে কালো টিপ দেয়, দেখছেন আপনারা? গলায় কাইতন লাগায়, হাতে কাইতন লাগায়, গিরাটিরা দেওয়ায়, এগুলা বুয়া। এগুলা করতে হাদিসে নির্দেশ আসে নাই। আপনি বাচ্চা এমনি সুন্দর দেখা যাওয়ার জন্য টিপ দেন, সেটা ভিন্ন কথা, জায়েজ আছে। কিন্তু টিপ দিছেন এই জন্য যে তাহলে মুখ লাগবে না, এটা ভুল। ক্ষেতের মধ্যে অনেকে দেখবেন যে ওই যে মাটির পাতিলের তলাতে কালি লাগাই দিয়া ঝুলায় রাখে, কেন জানে? বদনজর না লাগে। কেন করে এটা? এই জন্য করে যে ক্ষেতের ফসল দেখা তার খুশি হয়ে আসে, রাক্ষসে ভাব নিয়ে তাকাবে, বদনজর দিবে, গিলে ফেলবে, খাই খাই ভাব নিয়ে তাকায় থাকবে, এটা যেন করতে না পারে। এই জন্য ওই পাতিলের তলায় কালি দিয়া, যে তুই কালি দেখ, কালি দেখলে আর তোর আশ্চর্য লাগবে কোত্থেকে, মুড নষ্ট হয়ে যাবে, বদনজর দিতে পারবে না। এ হলো আমাদের বুদ্ধি, কিন্তু এটা হাদিসে বলা হয় নাই। আরে ভাই, ওইটা সে দেখে মুড নষ্ট হবে, এরপর আপনার ধান খেতে ধান সুন্দর দেখে আবার সে আপনার এমন কথা বলতে পারে বা এমনভাবে তাকাইতে পারে যে বদনজর লেগে গেছে। এটা ভুল। অনেক সময় দেখা যায় হাড্ডি ঝুলায় রাখে, দেখছেন নি আপনারা? গরুর হাড্ডি, চোয়ালের হাড্ডি ঝুলায় রাখে যে বদনজর না লাগে। এগুলোর সব আমাদের মন গড়া। বদনজর সত্য ঠিক আছে, কিন্তু বদনজর লাগলে কি করবেন সেই পরামর্শ হাদিসে দেওয়া আছে। বুদ্ধি হলো আপনার খেতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লিখে ছোট ছোট কয়েকটা সাইনবোর্ড লাগাই দেন পুরা ক্ষেতের মধ্যে। যদি খেতে মানুষের বদনজর লাগবে বলে মনে হয়, এটা লাগাই দেন। এটা লাগাই দিলে ওই লোক যদি ওইটা পড়ে, তাহলে এরপরে সে যতই তাকাক বদনজর লাগবে না। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা অনেক সময় দেখা যায় নতুন গাড়ি কিনছি, হুজুর আইনা, আমরা অন টাইমে বিশ্বাসী সব, এখন লং টাইমে আমরা বিশ্বাসী না। হুজুর আনছে, হুজুর বসেন, খতম টতম পড়ে ট্রাক, নতুন ট্রাক কিনছি, পয়সা দোয়া দরুদ করে দিয়ে যান, শেষ, আর বদনজর লাগবে না, একবারে শেষ করে ফেলছি। না ভাই, এটা সিস্টেম না। ট্রাকের গায়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লিখে দেন, এবং বদনজরকারী যাতে দেখে ওইটা একটু পড়ে, ওইটা একবার যদি সে পড়ে, যতই তাকাক বদনজর লাগবে না। তাহলে বদনজরের বিষয় আমাদের পরিষ্কার হয়েছে তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মা বাবার বদদোয়াও যে কবুল হয় তা যদি সংক্ষেপে বলতেন। মা বাবার বদদোয়াও কবুল হয় কি? মা বাবার বদদোয়া তো সবচেয়ে বেশি কবুল হয়। যাদের দোয়া বেশি কবুল হয় তাদের বদদোয়াও বেশি কবুল হয়। মা বাবার দোয়া হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দোয়া। পাওয়ারফুল দোয়া, যে দোয়াগুলো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সেই দোয়াগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে মা বাবার দোয়া। সন্তানের জন্য যদি দোয়া করে, সেই মা বাবার সাথে যদি কেউ বদদোয়া, বেয়াদবি করে, মা বাবার হক নষ্ট করে, মনে কষ্ট দেয়, আল্লাহর জমিনে এর চাইতে বড় কপাল পোড়া আর হতে পারে না। মা বাবা বদদোয়া দিয়া, মুখ দিয়া কিচ্ছু বলা লাগবে না, অন্তর থেকে শুধু দুঃখ প্রকাশ করবে, ব্যথা পাইছেন সেটার কথা অন্তরে তার হাজির হবে, এতেই বদদোয়া লেগে যাবে। এই ছেলে দুনিয়াতে অনেক কিছু ঘটাতে পারে, এক সময় ঠিকই ওর অপদস্থ হতেই হবে। বালআম বাউরের ঘটনা আপনারা অনেকে জানেন, আমি এখন সেদিকে যাব না। অনেক বড় ইবাদত গুজার ছিল, অনেক বড় ইবাদত গুজার ছিল বনি ইসরাইলের যুগে। তার মা ডাক দিছে, পাত্তা দেয় নাই, ইবাদত বন্দেগীতে মশগুল আছে, মার কথার পাত্তা দেয় না, শুনছেও না, শোনার ভান করে আছে।
এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জেনার অপবাদ নিয়া সারা সমাজের সবচেয়ে নেককার হিসাবে পরিচিত ছিল, অথচ জেনার অপবাদ নিয়া সে বেইজ্জত হয়েছে, লাঞ্ছিত হয়েছে শুধুমাত্র ওই মায়ের সাথে বেয়াদবি করার কারণে। ডেঞ্জারাস একটা বিষয়। তাহলে বালাম বাউরের মা মনে কষ্ট পেয়েছেন, তার প্রভাবে যদি সে বড় অলি, আবেদ, বুজুর্গ, নেককার, আল্লাহওয়ালা ছিল, সেই মানুষটা যদি লাঞ্ছিত, অপমানিত হয়ে জেনার অপবাদ নিয়ে সে শেষ হয়, বেইজ্জত হয়, তাহলে বোঝা গেল মা বাবার বদদোয়া লাগে না, লাগে না? ভাইরা আমার, রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা নাখোশ তো আমার আল্লাহ নাখোশ। আল্লাহর ওয়াস্তে মা বাবাকে অসন্তুষ্ট করবেন না ভাইরা। হয়তো আপনার মা অশিক্ষিত, আপনার বাবা কিছু বোঝে না, হয়তো তাদের এত সেন্স নাই, দু একটা ধমক দিলে কিছু বলবেও না, ভাইরে তারপরে এই কাজটা করবেন না। যেদিন হারিয়ে ফেলবেন এরপরে হুজুরদের কাছে দৌড়াবেন, হুজুর মা বাপের হক নষ্ট করছি, এখন তো মারা গেছে, কি করবেন? রাস্তা রাস্তায় ঘুরবেন, আর কোনো সুযোগ সেরকম হয়তো থাকবে না। এই জন্য মা বাবার বদদোয়াটা খুবই ডেঞ্জারাস। আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ইম্মা ইয়াবলুগান্নাকাল কিবারা ইনদাকা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা বাবার উভয় অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে যায়, বৃদ্ধ বয়সে গেলে তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহ বৃদ্ধ বয়সের কথা কেন বলছেন? কারণ জোয়ান বয়সে মা বাপের সাথে ধমক দিয়ে কথা বললে তো মা বাপ নিজেই কান মেলে সাইজ করে দিব, এটা আল্লাহ জানে। বুড়া হয়ে গেছে বেচারা, ইনকাম না, রুজি নাই, আপনার রুজির উপরে সে নির্ভরশীল, এই জন্য কিছু বলতেও পারে না। আর বয়স হয়ে গেলে অনেক উল্টাপাল্টা কথা বলে, মাথা বুদ্ধি পুরাপুরি কাজ করে না, এগুলা দেখেও সহ্য করতে হবে। মা বাপ উল্টাপাল্টা করবে, কিন্তু বলা যাবে, শুধু সয়ে যেতে হবে যদি জান্নাত যেতে চান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জামাতে নামাজ আদায়ের সময় বায়ু ত্যাগ হলে বের হয়ে ওযু করার সুযোগ না থাকলে করণীয় কি? নামাজের জামাতে দাঁড়াইছেন, কাতারের মাঝখানে আছেন, ওযু ভেঙে গেছে, এখন এমন মুসল্লি গাদাগাদি করে দাঁড়াইছে, পিছনে 10-12 কাতার আছে, আপনি ভাইঙ্গা শেষ পর্যন্ত ওযু করা কঠিন। এরকম যদি হয় তাহলে ওযু ভেঙে গেলে ওই অবস্থায় অপেক্ষা করবেন। বসা অবস্থায় ওযু গেছে বসে থাকেন, দাঁড়ানো অবস্থায় গেছে দাঁড়ায় থাকেন, এরপরে যখন সুযোগ পাবেন বের হবেন। আর যদি একটু একটু করে আস্তে আস্তে কাতারের ফাঁকে বের হয়ে যেতে পারেন সেটা ভালো। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে মসজিদগুলোতে এই ব্যবস্থা রাখে না। আরব দেশগুলোতে বেশিরভাগ মসজিদের চারপাশে 2 ফিট 3 ফিট করে জায়গা খালি রাখে, যাতে করে কারোর ওযু ছুটে গেলে সে সবাই সামনে দিয়ে, নামাজি ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়লে ইমাম সাহেবের সামনে সূত্রা থাকলে অন্য মুসল্লিদের সামনে ওযু ভেঙে গেলে সামনে দিয়ে গেলে অসুবিধা হবে না। কিন্তু যদি 10 কাতারের সব মুসল্লির নামাজের মনোযোগ নষ্ট করেন আপনি, সেটা তো আরেক মুসিবত। এই জন্য এক কাতারের সামনে দিয়ে আস্তে করে যাই, আপনি রাস্তায় উঠে গেলেন, ওই রাস্তা দিয়ে চারবার দিয়ে হাইটে আপনি বের হয়ে গেলেন। যদি বের হওয়ার কোনো সুযোগ না থাকে ওই অবস্থা অপেক্ষা করবেন, বিনা ওযুতে নামাজ কন্টিনিউ করবেন না। মুশকিল হলো ওই অবস্থা যদি দাঁড়ায় থাকে, সবাই বলবে ব্যাপার কি, দাঁড়ায় রয়েছে কেন? সবাই বুঝে যাবে যে এর বায়ু আসছে, তাহলে আপনি শরম পাইবেন। সেজন্য আপনি সবার সাথে সাথে তাল মিলাবেন না। শরম পাইছি সেজন্য আমি নাফরমানি করব, গুনার কাজ করবেন, সুযোগ নেই। দাঁড়ায় থাকবেন, যে যা মনে করে করো, কিচ্ছু আসা যায় না। এরপর আপনি ওযু করবেন। যদি বাইর হওয়ার সুযোগ না থাকে, বিনা ওযুতে সিজদা দেওয়া নামাজ পড়া জায়েজ নাই। এরপরের প্রশ্ন হলো, শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে কি না? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে, কোনো অসুবিধা নেই। কারণ এটা আসল অর্থে বাবা মা বলা হয় না। আসল অর্থে বাবা মা বলা হয় না কেমনে বুঝলেন? আপনার কাছে একটা কাগজ দেওয়া হয়েছে, ফর্ম দেওয়া হয়েছে, তোমার নাম লেখো, আপনি লিখছেন, বাবার নাম লেখো, সেখানে কি কেউ শ্বশুরের নাম লেখে? কথা বলেন। মায়ের নামের ঘরে কেউ শাশুড়ির নাম লেখে? লেখে না। তাহলে বোঝা গেল সে তার অরিজিনাল বাবা মা ওনাদেরকে বলতেছেন না। যেটা বলতেছে এটা সম্মান সূচক, মানে আমার বাবার মতো, আমার মায়ের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, হে উম্মত, আমি তোমাদের জন্য বাপের মতো। বাপ যেরকম সন্তানদের সবকিছু শিখায়, আমি তোমাদেরকে সবকিছু শিখাই। তাহলে বোঝা গেল যে এই অর্থে, রূপক অর্থে বাপ ডাকা যাবে, কোনো অসুবিধা নাই। শ্বশুরকে আব্বা বা শাশুড়িকে আম্মা বললে সেটা আসল এবং জন্মদাতা, গর্ভধারণকারিণী এবং জন্মদাতা বাবার সেই উদ্দেশ্যে মিন করে বলা হয়নি। কেউ জিজ্ঞেস করে, ভাই আপনার বাপের নাম কি? শ্বশুরের নাম কেউ বলবে না। বলবে? যদি কেউ শ্বশুরের নাম বলে তাহলে তো সেই ব্যাকল, ঠিকই তার জন্য গুনাহ হবে শ্বশুরের বাপ ডাকা। আর যদি এটা রূপক অর্থে শুধু সম্মানসূচক বলে, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তোমাদের বাপের সাথে পরিচিত হবা, ওইটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। হয় নাই খাওয়ার নামাজ পড়া যদি সমান হয়, তাহলে খাইতে খাইতে দাঁড়াইতে হবে, খাইতে রুকু করতে হবে, খাইতে খাইতে সেজদা যাইতে হবে নামাজের মতো করে।
আবার নামাজ জন্য যেরকম উজু করছেন খাওয়ার জন্য উজু করতে হবে যদি খাওয়ার নামাজ পড়া সমান হয়, এটা তাহলে বোঝা গেল ভুয়া জিনিস, ভিত্তিহীন জিনিস। খাওয়ার মধ্যে দরকারি এক দুইটা কথা বলা যাবে, একদম খাইতে খেতে সারাক্ষণ বক 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 করতে থাকে সেটা আবার উচিত না, খাওয়ার আদবের খেলাফ। একটু সালাম দিলে বা সালামের জবাব দিলেন তাতে অসুবিধা নাই। তবে বাহির থেকে কেউ আসলে যিনি খাচ্ছেন তাকে সালাম দেওয়ার আগে হিসাব করবেন। বেচারা যদি গাবুস গুবুস খাইতেছে দেখেন অনেক ক্ষুধার্ত, সালাম দিলে এই মুহূর্তে গলা টলা বাঁধতে পারে বেচারা উত্তর দিকে, তাহলে সালাম দিবেন না, এই টাইমে অপেক্ষা করবেন। কেউ দিয়ে দিয়েছে আপনি খাচ্ছেন ফাঁক দিয়ে জবাব দিয়েছেন, কোনো অসুবিধা নাই। আজানের সময় সালাম দেয়া নেওয়া যাওয়া করা যাবে কিনা? উত্তর হলো আজান যখন আমরা শুনবো তখন আজানের জবাব দিব, ওই সময় সালাম না, আজানের জবাব দিতে হবে। এখন কেউ আপনার সাথে দেখা করতে আসছে, আজান চলতেছে, তিনিও সালামের জবাব দিবেন, যার কাছে দেখা করতে আসছে তিনিও সালামের জবাব দিবেন, আজানের জবাব দিবেন। আজান শেষ, জবাব দেওয়া শেষ, এবার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলবেন। কথা কি বুঝাতে পারছি? কিন্তু কেউ একজন আজানের মধ্যে এসে আসসালামু আলাইকুম বলে দিছে, আপনি কি করবেন? ওই আজানের জবের ফাঁকে ফাঁকে উত্তর দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মুয়াজ্জিন একটা বলতেছে, ওই ফাঁকে ওয়ালাইকুম আসসালাম বলতে কত সময় লাগবে, কয়টা সেকেন্ড লাগবে বলে ফেলবেন। আর যদি সে অপেক্ষা করে বসে আছে আপনার কাছে, তাহলে আজানের জবাব শেষ করে এবার ওয়ালাইকুম আসসালাম বলেন। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায়, এটা কতটুকু সহি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্বামীর দিকে তাকাইলে যদি হায়াত কমে যায় তাহলে কার দিকে তাকাবে বেচারি? এটা কোনো কথা হলো? হ্যাঁ, উল্টা না হওয়া দরকার ছিল, যে স্বামীর দিকে তাকাইলে হায়াত বাড়ে, এটা না হওয়া দরকার ছিল। যদি এই দুইটার কোনোটাই হাদিসে বলা হয় নাই। স্বামীর দিকে মহব্বতে ভালোবাসার দৃষ্টিতে তাকাইলে তো সওয়াব হবে ইনশাআল্লাহ, হায়াত কমবে কেন? একেবারেই ভুয়া ভিত্তিহীন কথা। কোত্থেকে এই সমস্ত আজগবি মাসআলা আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো প্রচলিত আছে, এখনো মানুষ সচেতন হয় নাই। স্বামীর দিকে তাকাইলে মহব্বতের সাথে তাকাইলে সওয়াব হবে ইনশাআল্লাহ। আবার স্বামীও তার স্ত্রীর দিকে মহব্বত এবং স্নেহের পরশে তাকালে সেটাও তার জন্য সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, তাদের সাথে ভালোবাসা বিনিময় থাকতে হবে। স্বামী স্ত্রী যত সুসম্পর্ক থাকবে, যত মিল মহব্বত থাকবে, তারা এই ক্ষেত্রে অনেক বেশি মুত্তাকি এবং আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারবে। আর স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া লাগে, কথায় কথা শুধু তালাকের কথা বলে, বই বাপের বাড়ি চলে যাওয়ার ধমক দেয়, স্বামী তালাকের ধমক দেয়, দুইটাই অমানুষ এবং ছোট লোক। যারা ভুলত্রুটি হবেই, একসাথে থাকতে গেলে স্বামী স্ত্রী অনেক উল্টাপাল্টা হবে, তারপরেও যদি মিলেমিশে থাকে, স্বামীর একটা দোষ দেখছি, আমার স্বামীর অনেক গুণ আছে মাশাআল্লাহ, যেগুলো অন্যের মধ্যে নাই। স্ত্রীর একটা দোষ দেখছি, মনে করতে হবে আমার স্ত্রীর একটা দোষ পাইছি, বহু গুণও আছে আল্লাহর রহমতে, ক্ষমার মানসিকতা থাকবে ইনশাআল্লাহ। এই স্বামী স্ত্রী মুত্তাকিদের মধ্যে শামিল হবে যদি অন্যান্য দিকগুলো তাদের ঠিক থাকে। এই জন্য আমাদের স্বামী স্ত্রী এক অন্যের দিকে দেখলে আশ্চর্য কথা, স্বামী যদি স্ত্রী যদি স্বামীর দিকে তাকালে হায়াত কমে যাবে, চাই কোন দিকে তাকায় থাকবে? এটা কোনো কথা? যার সাথে বসবাস উঠা বসা সারাদিন, সে বুঝে নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এই সমস্ত কুসংস্কার থেকে। এরপরে প্রশ্ন হলো, নামাজে যাওয়ার আগে অনেকেই সিগারেট বিড়ি খেয়ে নামাজ আদায় করে, নামাজ আদায় হবে কিনা? নামাজের আগে সিগারেট বা বিড়ি খেয়ে যদি কেউ নামাজ পড়ে, নামাজ তো হয়ে যাবে, কিন্তু ত্রুটিযুক্ত নামাজ হলো। আর বিশেষ করে জামাতে যদি নামাজ পড়েন, এমনকি একা পড়লেও বিড়ি সিগারেট খাইছেন, এবার মুখটারে সুন্দর করে পরিষ্কার করেন, দুর্গন্ধ দূর করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালাইকাতু বিমা ইয়াতাআজ্জা বিহি বানু আদম। মানুষ যেটা দিয়ে কষ্ট পায়, ফেরেশতারাও সেটা দিয়ে কষ্ট পায়। দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়। ফেরেশতারা যদি কেউ এরকম মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যায়, তাদের জন্য বদদোয়া করে। এই জন্য বিড়ি খাইছেন, সিগারেট খাইছেন, এক অন্যায় করছেন, এখন নামাজ না পড়লে তো ডবল অন্যায় হবে। অতএব এক অন্যায় করছেন, ওটার জন্য মাপ চেয়ে মুখটুক ধুয়ে দুর্গন্ধ দূর করে তারপর এবার মসজিদে যান। কথা কি বুঝাতে পারছি? কিন্তু বিড়ি সিগারেট খাইলে যে নামাজ হবে না এমন কোনো কথা নাই। হ্যাঁ, মাদকের ব্যাপারে বলা আছে, কেউ যদি মাদক আসক্ত হয় এবং নেশা হয়, তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। বিড়ি সিগারেট এটা খাইলে তোর নেশা তৈরি হয় না, এই জন্য হাদিস এখানে কার্যকর হবে না, ইবাদত কবুল হবে না এমন কথা নাই। কিন্তু মুখ পরিষ্কার করে কি করতে হবে? মসজিদে যেতে হবে। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রী সহবাসের পর গোসল না করলে সংসারের অকল্যাণ হয়। অনেকে গোসল না করে ঘরের কিছু ধরতে না করেন, এ বিষয়ে ইসলাম কি বলে? সন্দেহ নাই যে গোসল ফরজ হলে দেরি না করে দ্রুত যত অল্প সময় সম্ভব গোসল করে ফেলা উচিত। কারণ গোসল যখন মানুষের ফরজ হয়, ওই সময়ে সে নানা কারণে আল্লাহর রহমত থেকে দূরে থাকে, নাপাক শরীর আছে।
তো এই জন্য দ্রুততার সাথে যত অল্প সময় সম্ভব নাপাক দূর করে ফেলা উচিত। যদি কোনো কারণে অপেক্ষা করতে হয়, মাঝরাতে গোসল ফরজ হয়েছে, ভোর রাতে গোসল করবেন, নামাজের আগে আগে পরবর্তী নামাজের আগে যদি করেন অসুবিধা নাই, হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে সুন্নাত হলো উজু করে নেওয়া। শুইবেন তাহলে উজু করে নেন, অন্য কাজ করবেন গোসলটা একটু পরে করবেন, 2 ঘন্টা পরে করবেন, তাহলে আগে উজু করে নেন, তারপর অন্য কাজ করেন, কোনো অসুবিধা নাই। এক্ষেত্রে আপনার গোসল না করে কিছু ধরতে দেয় না। মহিলাদের ব্যাপারে এই ফতোয়াটা বেশি, তাই না? পুরুষ বেটা শুয়া নাক টানতেছে 11টা পর্যন্ত, কেউ কিছু বলে না। ওই বেচারি কিছু ধরতে গেলেই বেয়াদব খবিশ গোসল কর, গোসল না করলে সব অকল্যাণ হবে। ওই বেটা যে খবিশ যে শুয়া রয়েছে সেটার উপরে কোনো মাথা ব্যথা নাই। আমার দেশে যত ভুল ভাল ফতোয়াবাজি সব মহিলাদের উপরে চড়ে, সব মহিলাদের উপরে। বাপের সম্পত্তি ছেলে নিলে কোনো অসুবিধা নাই, বরকত হবে। মেয়ে নিলে বলে বাপ দাদার সম্পত্তি মেয়েরা নিলে এটা সয় না, সয় না। কি মশলা বানাইছে দেখছেন? মহিলাদের সয় না, ওনার সয়। খাওয়ার জন্য একটা মশলা বানানিছে, আর আত্মসত্য করবে বন্ধে দিবে না। তো আইডিয়া বাইর করছি কি এটা নিলে সয় না। একই বাপের সম্পদ তুমি নিয়ে লাখপতি কোটিপতি হইতে পারবা মাশাআল্লাহ, ওই বেটি নিলে তার সইবে না, তোমার সইছে কেমনে? এগুলা সব মহিলাদের বিরুদ্ধে আমাদের সমাজে প্রচলিত মিথ্যা ফতোয়া। এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। অতএব গোসল ফরজ হলে স্বামী হোক স্ত্রী হোক উভয়ে তাড়াতাড়ি গোসল করবে, দেরি করে করতে হলে উজু করে নিবে। আর যদি উজু নাও করে তাতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু উত্তম না, সুন্নাহর খেলাফ হলো। এর জন্য নারী পুরুষ সবার জন্য সমান। মহিলা হাত ধুতে পারবে না, রান্নাবাড়া করতে পারবে না, বাচ্চারা দুধ দিতে পারবে না, আর পুরুষ সব করতে পারবে। এটা ভুল মাসআলা, সবার জন্যই একই মাসআলা। এরপরে প্রশ্ন হলো, নামাজে যাওয়ার আগে অনেকে সিগারেট বিড়ি খেয়ে নামাজ আদায় করে, এটা তো হয়েছে। মেয়েরা পর্দা করা ছবি ফেসবুকে দিতে পারবে কিনা? পর্দা করা ছবি যদি হয়, একদম সত্যিকারের পর্দা যদি হয়, নাক মুখ সব বন্ধ, তাহলে এটা ছবি ফেসবুকে দিলি কিনা দিলি কি, এটা দেওয়ার কি যুক্তি? এটা দেওয়ার কোনো যুক্তি আছে? মেকআপ টেকআপ সব বন্ধ করে যদি দেয়, তো এখন এটা দেওয়ার কি যুক্তি থাকতে পারে? এটা দেওয়া উচিত না। ফেসবুক তো এখনো বাধ্যতামূলক করে নাই, করছে যে তোমরা ফেসবুকে প্রোফাইল পিকচারে ছবি দিতে হবে, না হলে তোমার অরিজিনাল ছবি না দিলে তোমার আইডি থাকবে না, এরকম তো বাধ্যতামূলক করে না। বাধ্যতামূলক করলে দরকার আইডি চালাবে না। তাই বলে একজন মুসলিম নারী তার চেহারা তার সৌন্দর্যকে অন্যদের সামনে প্রকাশ করবে, তারা দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবে, এইটা কোনো মুসলিম সম্ভ্রান্ত নারীর দ্বারা সম্ভব হবে না। যাদেরকে নিয়ে অন্যরা বাজে চিন্তা করলে তাদের কিছু আসে যায় না। নিজের ইজ্জতের ব্যাপারে যারা এতটুকু আত্মসম্মান বোধ নাই, এই ব্যক্তির কথা ভিন্ন। অতএব মহিলারা বিভিন্ন ফুল বা অন্য কোনো কিছু দিয়ে রাখতে পারে। আর যদি আপাদমস্তক পরিপূর্ণ ঢাকা ছবি দেয়, যে ছবি থেকে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না। কিন্তু প্রয়োজন ছাড়া এটা না দিয়ে অন্য কিছু দিয়ে প্রোফাইল পিকচার চালানো যায়। আর যদি ফেসবুকে গেলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে নারী হোক পুরুষ হোক সবাই নিজেকে ফিতনা থেকে মুক্ত রাখাটা জরুরি। আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবেন সেটা আগে নিশ্চিত হবেন, তারপরে এই জগতে ঢুকবেন। এরপরে প্রশ্ন হলো, আমি মেসে 3 জন হিন্দু বন্ধুর সাথে থাকি, তাদের সাথে একই পাত্রে খাবার খাওয়া, ইফতারি করতে ইসলামের কোনো বাধা আছে কিনা? অমুসলিমদের সাথে একই সাথে থাকলেন, একই সাথে খেলেন, এতে কোনো গুনাহ হবে না, তবে হালালটা খেতে হবে। হালাল খাবার যদি হয় একই সাথে খাওয়াতে অসুবিধা নাই, একই সাথে বসবাস করাতে অসুবিধা নাই। কিন্তু অন্তরের অন্তঃস্থলে আল্লাহর প্রতি যে ব্যক্তি ঈমান আনে না, আল্লাহর সঙ্গে যে শিরক করে, তাকে কখনো অন্তরের গভীরে জায়গা দিয়ে পরম আপন বানানোর সুযোগ নেই। তবে হ্যাঁ, ইসলামের সৌন্দর্য যেন সে দেখতে পারে, তার কাছে প্রকাশ হয়, সেই জন্য আপনি ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে পারেন, আন্তরিকতা দেখাতে পারেন, একসাথে থাকা, খাওয়া, লেনদেন এগুলো করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, অনেক মহিলাই মাসিক অবস্থায় ঢালাওভাবে 7 দিন নামাজ পড়েন না। অনেকের ক্ষেত্রে দেখা যায় 5ম দিনে মাসিক বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কততম দিন থেকে সালাত আদায় করবেন? এটা আমাদের অনেক মা বোনদের ভুল কাজ। মাসিক থেকে তিনি পবিত্র হয়ে গেছেন, অলসতা করতেছেন যে অমুক ওয়াক্ত থেকে শুরু করব। মাসিক থেকে পবিত্র হয়ে গেছেন মাগরিবের পরে সন্ধ্যায়, এখন এশার জন্য আবার গা গোসল ধোবে, কষ্ট লাগে, অলসতা লাগে, তো ঠিক আছে কালকে জোহর থেকে পড়বো। রাত্রে সুস্থ হয়ে গেছে, ফজর সময় করেন। অনেক মা বোনরা এই কাজটা করেন, ভয়াবহ অপরাধ। ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় আপনি ফরজ নামাজ ত্যাগ করছেন। যদি কারো মাসিক 5 দিনে বন্ধ হয়, তাহলে যেদিন বন্ধ হয়েছে, যে ওয়াক্ত বন্ধ হয়েছে, তার পর থেকে তিনি নামাজ পড়া শুরু করতে হবে। তিনি 7 দিনের জন্য অপেক্ষা করলে 2 দিনের নামাজ তরককারী হিসেবে গুনাহগার হবেন। ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ তরক করা এটা কুফরি, আল্লাহকে অস্বীকার করার শামিল। এই কাজ কোনো মুসলমান বোন বা ভাই কারোরই করা উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, খরগোশের গোশত খাওয়া কি জায়েজ আছে? খরগোশের গোশত খাওয়া জায়েজ আছে, এটাই প্রায় জমহুর সকল ইমামদের মত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খরগোশ শিকার করে আনছেন। শিকার করে আনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে খেয়েছেন। বোঝা গেল খরগোশের গোশত খাওয়া যাবে, যদি কেউ খেতে চায় খাবেন, আর যদি কারো রুচিতে না কুলায় তিনি না খাইলে অসুবিধা নেই, এটা তার ব্যাপার। কিন্তু শরীয়ত যেটাকে হালাল করছে ওইটাকে হারাম করা যাবে না। রিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক, এটা হালাল। আপনার মনে চাইলে আপনি নাও খাইতে পারেন, কারণ মনে চাইলে তিনি খাবেন। মুসাফার কোনো দোয়া আছে কিনা? মুসাফা করার জন্য একটা দোয়ার কথা আবু দাউদে বর্ণিত হয়েছে। সে হাদিসের সনদকে কোনো কোনো মুহাদ্দিস জয়ীফ বলেছেন, কিন্তু এ বিষয়ে আরও বিভিন্ন বর্ণনাকে একত্র করলে দেখা যায় যে মুসাফা করে আরেকজনের সাথে, এই মুসাফার সময় তারা একে অন্যের জন্য দোয়া করাটা, মাগফিরাতের দোয়া করাটা, এটা মুস্তাহাব, ভালো। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে, তোমাদেরকে, আমাকেও তোমাকে মাফ করে দেখে, এভাবে দোয়া করা যেতে পারে। মুসাফা এক হাতে করার বিষয়ে হাদিস আছে, আবার দুই হাতে করার বিষয়ে হাদিস আছে। এটা নিয়ে আমাদের ভেজাল করার কিছু নাই যে একটাই শুদ্ধ আর একটা অশুদ্ধ, বরং দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত আছে। আর মুসাফার দোয়া এটা খুব শক্তিশালী, একেবারে সুস্পষ্ট, একেবারে বিশুদ্ধ কোনো হাদিস না থাকলে ওই বিষয়ে অনেকগুলো রেওয়ায়েত আছে, সবগুলো একত্র করলে আমলযোগ্য মনে হয়। অনেক উলামায়ে কেরাম আমলের পরামর্শ দিয়ে থাকেন। কিরে ভাই, প্রশ্ন তো এখনো আছে, দেব আপনার ওয়াজ শুনতে বসে রয়েছে মানুষ, প্রশ্ন শুনবে কে? প্রশ্ন তো শুনেই চলে যাবে। এমন এক কথা বললেন যেটা হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার থুতনিতে শুধু দাড়ি বড় করে রাখলে খারাপ লাগে সবাই বলে, আমি দাড়ি ছোট করে রাখতে চাই, কারণ আমার গালে দাড়ি নাই। আমার দাড়ি কাটলে নিজেকে অপরাধী মনে হয়, দাড়ি না রেখে ছোট করে রেখে জান্নাতে যাওয়া যাবে কিনা? ভাইরে, দাড়ি বড় করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, দাড়িকে বড় করতে হবে। আপনার যদি দাড়ি বড় করলে দেখতে খারাপ দেখা যায় তো যাক, কার কাছে খারাপ লাগলো কার কাছে ভালো লাগলো এটা দিয়ে কি করবেন আপনি? আপনার আল্লাহর কাছে ভালো লাগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভালো লাগে, আর দুনিয়া সবার কাছে খারাপ লাগলো আমার কিচ্ছু আসে যায় না। এটাই হলো মুসলমানের কাজ। এই জন্য ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কেউ দাড়ি কাটে, ছাঁটে, ছাঁচে, তাহলে সে গুনাহে লিপ্ত, এবং দাড়ি বড় করা রাখা এটা ওয়াজিব, এটা করা যাবে না কাটা। কোনো ব্যাপারে প্রত্যাশিত ফল না পেলে আত্মহত্যার পথ বেছে নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত? কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাথায় এই চিন্তা আজ পর্যন্ত আসে নাই। ভাই, কোনো কিছু না পাইলে মনের দুঃখে অনেকে আত্মহত্যা করে, অথচ আত্মহত্যা করা কবিরা গুনাহ। ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না, কারণ আত্মহত্যা মানুষ তখন করে যখন কোনো আশার আর আলো থাকে না, সকল রাস্তা থেকে নিরাশ হয়ে যায়, এবার আত্মহত্যা ছাড়া কোনো পথ খোলা নেই। ইমানদারের সকল পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুয়ার খোলা থাকে কি থাকে না? একজন পরীক্ষায় ভালো ফলাফল করলো না, সে আত্মহত্যা করে ফেললো। কেন রে বাবা? পরীক্ষা ভালো ফলাফল করলেই দুনিয়ার সব জয় হয়ে যাবে এমন কোনো কথা আছে? কত মানুষ পরীক্ষা ভালো ফলাফল করে কিচ্ছু করতে পারে নাই। সবর করতে হবে যে আমার যে ক্ষতি হলো এটাকে আমি খারাপ মনে করতেছি, অথচ সেটা আমার জন্য কল্যাণকর হতে পারে, কোরআনে আল্লাহ বলেছেন। বিধায় অপেক্ষা করতে হবে যে এরপরে কি আসে। কখনো নিরাশ হওয়া যাবে না। দেয়ালে পিঠ থেকে গেছে, আল্লাহ তাআলার রহমত আসবে, কিছু না আসলে মওত আসবে, মৃত্যুর পরে তো আমার জান্নাত আসবে। কিন্তু আত্মহত্যা করলে এটা কবিরা গুনাহ। আত্মহত্যাকারীর জানাজা এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিরা পড়বে না, সাধারণ লোকদেরকে দিয়ে পড়াবে, যাতে করে অন্যরা আত্মহত্যা না করে। মুসলমান কখন নিরাশ হতে পারে না। আল্লাহ বলেছেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ওয়ালা ইয়াইয়াস মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ রাস্তা দেখাবে, সবর করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই জন্য মুসলমানের জন্য আত্মহত্যা করা জায়েজ নেই। এসএসসি পরীক্ষায় বিদায় অনুষ্ঠানে র‍্যাগ ডে পালন করা কি শরীয়ত সম্মত? এটা নিয়ে তো অনেক কথা হয়েছে সম্প্রতি। দেখুন, বিদায় অনুষ্ঠান করলো, বিদায়ের সময় কেউ অন্যের সাথে বোঝাপড়া করলো, ফোন নাম্বার বিনিময় করলো, তাদের অনুভূতিগুলো প্রকাশ করলো, এটা তো কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু বিদায় অনুষ্ঠানের নামটা যখন হলো র‍্যাগ ডে, এবং সে র‍্যাগ ডের নামে যখন আমরা দেখেছি অনেক অশ্লীলতার ছড়াছড়ি, আপনার উম্মাদ সুলভ কর্মকাণ্ড, একজন মুসলমান হিসাবে যেগুলো করা জায়েজ না সেগুলো করা, অন্যের গেঞ্জিতে আজেবাজে জিনিস লেখা, একজন আরেকজনকে নানাভাবে শরীয়ত বহির্ভূত পন্থায় তথাকথিত র‍্যাগ ডে পালন করা, এটা সম্পূর্ণ হারাম। কোনো মুসলমানদের কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। বিদায় অনুষ্ঠানে চোখের পানি থাকবে,
একে অন্যকে ফিল করবে, শিক্ষকদের ফিল করবে, সেটা না করে ফুর্তি ফার্তা তামাশা করা, এটা কোনো অবস্থাতে যুক্তিসঙ্গত হতে পারে না। এটা উদ্ভট কর্মকাণ্ড। আল্লাহ তাআলা আমাদের তরুণ সমাজকে উদ্ভট কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি একজন কাঠের ফার্নিচার ব্যবসায়ী। আমি মালের অর্ডার নেওয়ার সময় বলি যে ভালো 81 কাঠের মাল বানিয়ে দেব, কিন্তু সেখানে কিছু অন্য কাঠ দিয়ে দেই, এতে কি জায়েজ হবে? ভাই, ক্লায়েন্টের সাথে যেই কথা বলবেন সেই কথা পূরণ করতে হবে। ক্লায়েন্টের সাথে বলবেন একটা, করবেন আরেকটা, এটা গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে দেখলেন এক লোক কিছু গম বা এই জাতীয় খাবার বিক্রি করতেছে, উপর দিয়া মাশাআল্লাহ সব জর্জরা, একেবারে সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে হাত দিলেন, ওনার সন্দেহ হয়েছে, ভিতরে হাত দিলেন, দিয়ে দেখেন সব ভিজা। তখন তিনি বললেন, কিরে, ভিজা গমের এক দাম, শুকনা গমের আরেক দাম, তুমি উপর দিয়ে শুকনা গম দিয়ে দিছো, তলে ভিজা, ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা পানিতে ভিজা গেছে, বৃষ্টি বা কিছু একটা পানিতে ভিজে গেছে, এখন আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জন্য উপরে এগুলা দিয়ে বিক্রি করতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে কাস্টমারকে বা অন্য কাউকে ধোকা দেয়, এমনকি কাস্টমার অনেক সময় দোকানদারের ধোকা দেয়, সেটা টাকা আস্তে করে ভাঁজ করে ভরে দেয়, বেচারা ক্যাশে রেখে দেয়, আছে না নাই? যদিও টাকা ছিঁড়লে টাকার মান কমে না, কিন্তু এটার কারণে সেই হ্যাসেলে পড়তে হবে। তাহলে আপনি 2 নম্বরই করে পেঁচায় পুষায় দুইটার ভিতরে আরেকটা ঢুকাই দিয়ে দিলেন, তাহলে আপনিও ধোকা দিলেন, প্রতারণা করলেন। আর কাঠমিস্ত্রি ভাই, আপনি যে মাসআলা জানতে আসছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আর আল্লাহর ভয় আপনাকে দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভাইরে, যেই কাঠ বলবেন সেই কাঠই দিবেন, দাম বেশি লাগলে বেশি হবে, কাস্টমার কম থাকবে, তারপরেও আপনি আপনার নীতি উপরে ঠিক থাকবেন। একটা কথা মনে রাখবেন, ব্যবসার সবচেয়ে বড় অ্যাসেট হলো সততা, বিশ্বাসযোগ্যতা। একবার যদি সবাই জানতে পারে এই লোক 2 নম্বরই করে না, কাস্টমার আর অভাব হবে না। আর অভাব যদি হয়ও, তাহলেও কেউ নিজের ঈমান আমল বিক্রি করতে পারে না। আমরা আজকাল অনেকের দাড়ি টুপি রাখি, সবই ঠিক আছে, কিন্তু কাজে কারবারে দুনিয়ার 2 নম্বরই সব করি, আছে না নাই আমাদের মধ্যে রোগ? অথচ হালাল উপার্জন না করলে দোয়াই কবুল হবে না, জান্নাতে যাবে না সে দেহ, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়। এজন্য কাঠমিস্ত্রি ভাই হন আর দোকানদার, মুদি দোকানদার ভাই হন, সব ভাইকে একই কথা, যে 2 নম্বরই করবেন না, দেশি মসুর ডালি কই বলে ওই যে 3-4 পদের মশারি মিশায়া তারপর দিয়ে দিলেন, আছে না নাই? ফল ব্যবসায়ী ভাই, ফলের ঠোঙ্গার তলায় 100 গ্রাম ওজনের দিয়ে দিলেন। মিষ্টি ব্যবসায়ী ভাই, মিষ্টির প্যাকেট 200 গ্রাম ওজনের ধরায় দিলেন, আর দাম দিলেন পুরো 1 কেজি মিষ্টির, আছে না নাই এরকম আমাদের মধ্যে? গোশত ব্যবসায়ী ভাই, গোশতের সাথে হাড্ডি চর্বি মিলাইয়া বেটা আরের দিকে তাকাইছে, দিলেন ঢুকাইয়া, আছে না নাই? আমাদের সমাজে মুসলমান খুঁজে পাওয়া যায় না। ওয়াজের ময়দানে দেখা যায় কত মুসলমান, এই মুসলমানগুলাই যখন বাজারে চলে যায় তখন আর মুসলমান খুঁজে পাওয়া যায় না। যে কাজগুলো করে এগুলো কি মুসলমানের কাজ? ভালো করে শুনে রাখবেন, হালাল উপার্জন এটা সবচেয়ে বড় ইবাদতগুলোর মধ্যে থেকে একটা। অন্যান্য ফরজ আদায়ের পর অন্যতম একটা ফরজ হলো হালাল উপার্জন করা। এটা একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ কোরআনে বলছেন তার নবীদেরকে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ, তোমরা হালাল ভক্ষণ করো, হালাল উপার্জন করো, সৎভাবে কামাও, এরপরে বলেছেন নেক আমল করো। আমরা বলি আগে উপার্জন করে নেই, এরপরে বুড়া বয়সে আসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ নিয়ে বসে যাবো, নেক আমল করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। টাকা দিলে বাঘের মাথাও পাওয়া যায়, আল্লাহকেও খুশি করা যায়। এটা কি সঠিক ধারণা, ভুল ধারণা? আল্লাহ তাআলা আমাদেরকে হারাম ছাড়ার তৌফিক না। হারাম ছাড়তে ভাই হিম্মত লাগে, হিম্মত লাগে, সৎসাহস লাগে। আমি হারামে যাব না, যা হয় হবে, এটা হলো আসল মুসলমান। তাহলে মাহফিলে এসে যে মুসলমান সাজতেছি, বাজারে গিয়ে, দোকানে গিয়ে, কর্মক্ষেত্রে গিয়ে, অফিসে গিয়েও মুসলমান সাজবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে নতুন একটা ব্যবসা চালু হয়েছে, 1 লক্ষ টাকা 30,000 টাকা 1 বছর লাভ দিতে হবে। এটা সুদ হবে কিনা? জি, সুদ হবে। 1 লক্ষ টাকায় অতিরিক্ত 1 লক্ষ টাকা লোন নিছেন, 1 বছর পরে অতিরিক্ত 30,000 টাকা দিতে হবে। এটা সরাসর সুদ। আর সুদ এমন একটা অপরাধ, যে অপরাধ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়েছেন যে ব্যক্তি সুদের কারবার করে, এ যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ও দুনিয়ার সুদখোরেরা, সামান্য লোভের আশা যারা সুদের কারবারের সাথে জড়িত হন, একটা হাদিসে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুদখোরকে ডেকে বলবেন, ও সুদখোর, আসো, তোমার অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হও। কোরআনে যে ঘোষণা দেওয়া ছিল যুদ্ধের, সে যুদ্ধ তুমি কি দিয়া করবা, আসো, প্রস্তুত হও। কি যুদ্ধ করবে? আল্লাহর সাথে। মনে রাখবেন, অন্য কোনো হারামের ব্যাপারে কোরআন এত শক্ত ভাষা ব্যবহার করে নাই। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও, কিয়ামতে তোমাকে যুদ্ধ করতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সুদের 70টা খারাপ দিক আছে, এর মধ্যে সবচেয়ে সাধারণ খারাপ দিকটা হলো নিজের মায়ের সাথে জেনা করার চাইতে ডেঞ্জারাস অপরাধ। আপনি চিন্তা করতে পারেন সুদের অপরাধ এমন অপরাধ, এই অপরাধের শাস্তি কেমন হবে। আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নিয়ে তার বাস্তব উদাহরণ দেখিয়েছেন। সুদখোর তাকে এমন একটা জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেখানে সে হাবুডুবু খেতে থাকবে এবং পাথর নিক্ষেপ করা হবে তার মুখের উপরে, রক্তের নদীতে সে এরকম হাবুডুবু খেতে থাকবে। সুদখোরের জন্য এত ডেঞ্জারাস, এত ভয়াবহ সতর্কবার্তা কোরআন হাদিসে আসছে। শুকরের গোশত খেলে তার জন্য এত ভয়াবহ বার্তা আসে নাই। 1 কেজি না 1 মণ শুকরের গোশত খেয়ে ফেলেছেন, সে যতটা অপরাধ করেছে, সুদখোর যে সে তার চাইতে অনেক বড় অপরাধ করেছে। অথচ এটা ছাড়া আমাদের জীবনই এখন চলে না, গোটা পৃথিবী এই সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছে। সুদ ছাড়া কিছুই চলে না, সুদের লেনদেন ছাড়া কিছুই করা যায় না। ভাইরা আমার, একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসরা কেউ আপত্তি তুলেছেন। সে হাদিসটি হলো যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সবাই সুদের কারবারের সাথে জড়িয়ে যাবে, কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত, সিস্টেমটা এরকম হয়ে যাবে। তো আগে থেকে সেই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা দায়ী থাকবে যারা সুদের কারবারের সাথে জড়িত। এই জন্য 1,30,000 অতিরিক্ত দিয়া আপনি লোন নিচ্ছেন, কারবার করে বড় হয়ে যাবেন, আপনার এই সম্পদে বরকত কখনো হবে না। ব্যাংক থেকে টাকা লোন নিয়ে ব্যবসা করা যাবে কিনা? টাকা লোন নিয়ে ব্যবসা করতে পারেন যে কারো কাছ থেকে, সেটা ব্যাংকের কাছ থেকেও নিতে পারেন হালাল উপায়ে। সুদি বা কনভেনশনাল ব্যাংকে সুদের ভিত্তিতে লোন নিলে সেটা হারাম হবে, বা ইসলামী ব্যাংকগুলো থেকে যদি লোন নেন শরিয়া পদ্ধতি কিভাবে হবে? আপনি লোন নিয়েছেন কথার কথা হাউস লোন, তাহলে হাউসের জিনিসপত্র তারা কিনে আপনার কাছে বিক্রি করবে, সেটার দাম বাড়ায় নিবে, সেটা তারা কিস্তি করে নিবে। তারা ডাইরেক্ট ভাউচার ধরায় দিল, আপনি যা দোকান থেকে মাল নিয়ে চলে আসলেন, এটাতে জায়েজ হবে না। জায়েজ হবে তখন যখন তারা মাল কিনে আপনার কাছে হ্যান্ড ওভার করবে, কাগজে সব কিছু হলো, অথবা আপনারা ক্যাশ টাকা দিয়ে দিল, আপনি কিনলেন, নেওয়ার সময় বেশি নিল, এটা জায়েজ হবে না। যে ইসলামী ব্যাংকিং হচ্ছে কিনা সেটার জন্য ওই মাসআলাটা কিভাবে করলে ইসলামিক হবে, কোনো ভালো ইসলামী ব্যাংকিং বুঝেন এবং একজন আলেম থেকে জিজ্ঞেস করে আপনি ব্যাংকের কর্মকর্তাকে বাধ্য করবেন, ভাই এইভাবে না করলে ইসলামিক হবে না, অথবা এইভাবে একটু করতে হবে, কষ্ট করে আপনি আমার সাথে আসেন। একটা জিনিস কিনছেন, কেনার পরে আমাকে হ্যান্ড ওভার করছেন, আপনি 10 টাকা দিয়ে কিনে আমার কাছে 15 টাকা নিয়েছেন, কোনো অসুবিধা নেই, ব্যবসা করছেন আপনি, আল্লাহ ব্যবসাকে কি করছেন? হালাল করেছেন। মোট কথা, ব্যাংক থেকে হালাল পদ্ধতিতে আপনি লোন নিলেন, ইসলামী ব্যাংকগুলো থেকে এটা জায়েজ আছে যদি সেটা আপনি মেনে করতে পারেন, কিন্তু কনভেনশনাল সুদী ব্যাংকগুলো থেকে নেওয়া জায়েজ নাই, কারণ সুদ দিতে হবে, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। জুতা পায়ে দিয়ে কি জানাজার নামাজ পড়া যাবে? জানাজার নামাজ জুতা পায়ে দিয়ে পড়া যাবে যদি জুতাতে কোনো কি না থাকে, নাপাক না থাকে, তলা যদি কোনো নাপাক না থাকে। আজকাল কোথায় এত নাপাক বেশি করে শহর জীবনে? আলহামদুলিল্লাহ রাস্তাঘাট সব ক্লিন, আর যদি থাকেও অনেক দূর হাঁটতে হাঁটতে সেটা পরিষ্কার হয়ে যায়, যার কারণে জুতা পরে নামাজ পড়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে অনেক সময় নামাজ পড়া তার থেকে সাবেত আছে, কিন্তু সেই জুতাগুলো অবশ্য যেগুলো পরে নর্মাল নামাজ পড়া যেত সেগুলো একটু সফট ছিল। আজকাল তো সব এমন শক্ত যে এগুলো দিয়ে ভালো করে রুকু সিজদা করা কঠিন। তো যাই হোক, জানাজা নামাজ জুতা পরা অবস্থায় পড়লে কোনো অসুবিধা নাই, যদি নাপাক না থাকে। নাপাক থাকার আশঙ্কা থাকলে খুলে তখন দাঁড়াইলেন। আমাদের দেশে দেখা যায় গণহারে সবাই খোলে এবং খোলা বাধ্যতামূলক করে, মনে হয় যে জুতা খোলা ছাড়া কি হবে না, জানাজা হবে না। আমাদের বাজারে রাতের বেলা কিছু পণ্য বিক্রি করে না, যেমন সুই, কালো সুতা। এর কারণ কি? এই ব্যবসায়ী তো বোকা ব্যবসায়ী, একটা বেকুব। কারণ হলো শুধু দিনে ব্যবসায় করলে কেমনে হবে, রাতে তার কাস্টমার আসলে বিক্রি করলে তো লাভ হবে। দেখছেন শয়তান কতভাবে ক্ষতিগ্রস্ত করছে, এটা বেশিস না, রাত্রে তোর ক্ষতি হবে। বেচারা বেচা হলো না, দুনিয়া আখেরাত সবই গেল। কুসংস্কারে বিশ্বাস করে ইমান আমল নষ্ট হলো, আর জিনিসটাও বেচা হলো না, কাস্টমার হারাইলো, লাভ কম হইলো। এরকম কোনো কথা নাই যে এটা রাত বেচা যাবে না, দিনে বেচা যাবে না। এগুলো সব আমাদের মন গড়া কথাবার্তা। সুই, সুতা বা সব কিছুই দিনেও বেচা যাবে, রাতেও বেচা যাবে। এই বেচা কেনার ক্ষেত্রে অনেক ফালতু ফালতু কথা আছে, এগুলো কারা যে রটাইছে আল্লাহ জানে। আপনার ওই যে কাপড়ে কাপড় মুলামুলি করা যাবে না, তাহলে তো কাপড়ে কাপড়ে ব্যবসা করলে ভালো, যা ধর্ম বেচারা কিনতে বাধ্য, মুলামুলি করতে পারবে না। এগুলো সব ভুয়া জিনিস। ডাকডোল এবং মিছিল করে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে কিনা? যে নবীর জন্মই হয়েছে বাদ্যযন্ত্র থেকে উম্মাকে মুক্ত করার জন্য, তিনি বলেছেন বুইস্তু লিআকসিরাল মাজামির, আমি বাদ্যযন্ত্র এগুলোকে ভাঙার জন্য এসেছি, অর্থাৎ তোমাদের হাত থেকে সরার জন্য এসেছি, আরেকজনটা নিয়ে ভেঙে দেওয়া না। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন আমার উম্মত একটা সময় আসবে, কিছু মানুষ তারা 4টা হারামকে হালাল মনে করবে। এর ভিতরে একটা হলো আল মাআজিব, বাদ্যযন্ত্র। যেই বাদ্যযন্ত্রের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত শক্ত কথা আছে। সূরা লোকমান আয়াত নম্বর 6 এর তাফসীর প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সব বড় মুফাসসিররা বলেছেন যে এখানে
এই হারাম গান বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, যেখানে বাদ্যযন্ত্রের যোগ আছে, সংযোগ আছে। তো নবীজির আপনার জন্মদিবস পালন করবেন, যদিও জন্মদিবসটাই আসছে, এর ইতিহাস অনেক বড় এবং অনেক খারাপ, সেটা ইনশাল্লাহ ভিন্ন কোনো এক সময় বলবো। শুধু এটুকু বলি যে নবীজির শানে কোনো কিছু করতে চান, সেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করতেছেন, এটা হলো নবীজির হুকুমকে লঙ্ঘন করে তাকে সম্মান দেখাতে যাওয়ার মতো একটা ভুল কাজ। লাশের খাটিয়া নিয়ে 40 কদম দেওয়া, দাফন শেষে চারকুল পড়া সুন্নত নাকি বিদআত, দয়া করে জানাবেন। লাশ নেওয়ার সময় 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করা, না 40 কদম পর পর, এগুলোর কোনো নির্দেশ কোন হাদিসে নেই। যে 4 জন কাঁধে নিছেন তারা একসাথে টেনে নিয়ে যেতে পারেন, কারোর অসুবিধা হলে চেঞ্জ করতে পারেন, এটা তাদের ব্যাপার। কদম গুনে এরপরে চেঞ্জ করতে হবে এমন কোনো কথা হাদিসে বর্ণিত হয়নি। আর দাফন করার পর চারকুল পড়তে হবে, এটাও হাদিসে বর্ণিত হয়নি। যেটা বর্ণিত হচ্ছে সেটা হলো, কেউ মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালু লি আখিকুম আস-সুবাত আও কামা ক্বালা আলাইহিস সালাম, যার অর্থ হলো তোমাদের ভাই যাকে তোমরা দাফন করলা, দাফন করার পর কবর দেওয়ার পর এবার তোমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করে কিবলার দিকে হাত তুলে, আল্লাহ তাকে দুনিয়াতে যেরকম সে ইমানদার ছিল, আখিরাতে এখন সওয়াল জবাবের মধ্যে ইমানদার যেন থাকে, এই দোয়াটা তার জন্য করো। এই দোয়াটা আবার সম্মিলিত না, প্রত্যেকে যার যার মতো করবে, এটাই সুন্নাহ। বিভিন্ন জায়গায় দেখা যায় 7, 8, 6 সবার উপরে থাকে, তা দিয়ে কি বোঝায়? 7, 8, 6 এটাকে আবজাদি মেথড বলে। আরবি অক্ষরগুলোর এক একটা মান আছে, এই মান হিসাব করে বিসমিল্লাহির রহমানির রহিমের মান নাকি 786 হয়, আমি গুণা দেখি নেই। তো এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে 7, 8, 6 সংক্ষেপে লেখে। ওই তাবিজালারা যেরকম তাবিজের মধ্যে কতগুলো নাম্বার দেয় শুধুমাত্র, দেখছেন, সাংকেতিক, একই পদ্ধতিতে, এটা জায়েজ নাই। মুসলমান প্রত্যেকটা কাজ শুরু করবে বিসমিল্লাহ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন যিবাল লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা। কোনো কাজ গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ ছাড়া করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, বিসমিল্লাহ পড়তেই হবে। বিসমিল্লাহ পড়ার জায়গায় 786 বললে হবে না, তাহলে তো আমরা নামাজে আর এত কষ্ট করে 30 পারা কোরআন খতম দিতে হাফেজরা রমজান এত কষ্ট করে কেন? এভাবে হিসাব নিকাশ করে 786, 882, 201, 303 বলে বলে সূরাগুলার শুধু সংকেত বললে 2 মিনিটে কোরআন খতম হয়ে যাবে। এটা পুরাটাই ভাওতাবাজি। আর এই আবজাদি অক্ষরের ইতিহাস যদি দেখেন আপনি গুগলে দেখবেন, এনসাইক্লোপিডিয়াতে, এমনকি আপনার উইকিপিডিয়াতেও তথ্য আছে। এগুলো আসছে মূলত এক সময়ের অগ্নিপূজক বা তারও আগের কোনো কাফেরদের কাছ থেকে। এরপরে এটা ভারতের হিন্দুদের কাছ থেকে এটার বিস্তার ঘটেছে এবং এটা আস্তে আস্তে সামনে ক্রমাগতির দিকে এগিয়েছে, অর্থাৎ সেটা ক্রমবিকাশ হয়েছে। এই আবজাদি, এই হরফের কোনো সংখ্যা স্থাপন, এটা না সাহাবীদের থেকে না সালাফ থেকে এর ব্যবহার স্বীকৃত, বরং এর মাধ্যমে যত রকমের জাদুবিদ্যা এবং অপকর্ম এগুলো সব করা হয়। এজন্য কোরআনের কোনো আয়াতকে সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝানো এটা জায়েজ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, 7, 8, 6 লিখবেন না। আমরা যখন একা একা নামাজ পড়ি তখন ঠোঁট নাড়তে হবে নাকি মনে মনে পড়লেও হবে? ঠোঁট নাড়তে হবে সর্বাবস্থায়। একা পড়েন আর জামাতে পড়েন, আপনি মনে মনে পড়বেন, মানে ঠোঁট বন্ধ করে মনে মনে পড়লেন, এটা পড়া হবে না। তো মনে মনে পড়া যায়, মনে মনে তো কল্পনা করা যায়। পড়তে হলে ঠোঁট নাড়া লাগে না? কি বলেন, আপনাদের ব্রাহ্মণবাড়িতে কি ঠোঁট নাড়া ছাড়া পড়া যায়? ঠোঁট নাড়া ছাড়া পড়া যায়? তাহলে আপনি নামাজে একা একা পড়েন আর জামাতে পড়েন, যেভাবেই পড়েন, ঠোঁট না নাড়লে এটা পড়া বলা হবে না। ঠোঁট বন্ধ, আপনি ঠোঁটে কি সমস্যা আপনার? পড়লে অসুবিধা কি? পড়া হবে না। যদি আপনি মনে মনে পড়েন তাতে কি হবে না, নামাজ হবে। সূরা ফাতিহা আপনাকে ঠোঁট উচ্চারণ করে ঠোঁট নেড়ে পড়তে হবে। হ্যাঁ, আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে একা একা পড়লে কি আস্তে পড়বে না জোরে পড়বে, উত্তর হলো একা একা যদি জামাত পড়েন, আপনার জামাত ছুটে গেছে, আপনি পুরুষ মানুষ, তাহলে মাগরিব, এশা, ফজর এগুলোতে আপনি একা একাও জোরে কেরাত পড়তে পারেন, এবং এটাই বরং উত্তম যে আপনি একামত দিয়ে একা একা জোরে পড়বেন ইমামতের নিয়তে। কেউ থাকলে আপনার সাথে শেষে এসে যোগ দিল, কিন্তু ঠোঁট নাড়াতে হবে। নবীর রওজায় গিয়ে নবীর কাছে কিছু চাওয়া যাবে কিনা? আল্লাহ তাআলা তার নবীকে আমাদের জন্য দিয়েছেন অনুসরণ করার জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য দোয়া করতে হবে, দুরূদ প্রেরণ করতে হবে, তার অনুকরণ অনুসরণ করতে হবে। তিনি কিভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে, কারণ তিনি আমাদের জান্নাতের পথ প্রদর্শক। জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছেন, আমাদের হেদায়েতের জন্য পথ দেখানোর জন্য এসেছেন, তাকে অনুসরণ করতে হবে। এর বাইরে তার কাছে তার ওয়াফাতের পর অলৌকিকভাবে সাহায্য পাওয়ার জন্য রওজায় গিয়া হে রাসূল আমাকে এটা দাও, এটা বলা যাবে না। আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধু তোমার কাছে সাহায্য চাই, অলৌকিক কোনো শক্তির কাছে আর সাহায্য চাই না। নবীজি নিজেই বলেছেন ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তিনি তার এক প্রিয় সাহাবীকে বলেছেন যখন কিছু চাইবা
আল্লাহর কাছে চাইবা। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করতে চাও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা গিয়ে তার কাছে কিছু চাওয়া এটা জায়েজ নাই, শিরকি কাজ। মানুষ মারা গেলে সুদখোরকে দিয়ে কবর করা যাবে কিনা? এলাকায় যদি সুদখোর ছাড়া আর কেউ না থাকে, সবাই সুদখোর হয়ে যায়, তাহলে কবর তো দিতেই হবে ফরজে কিফায়া। বাকি কবর ফরজে কিফায়ার কাজ এলাকার মুসলমানরা দিলেই চলবে। সুদখোর দিলে যে কবর হবে না ব্যাপারটা এরকম না, কিন্তু একজন ভালো মানুষ থাকলে কেন একজন সুদখোরকে প্রাধান্য দেওয়া হবে? যদি সুদখোর কবর দিয়ে দেয় তাতে কবরওয়ালার কোনো ক্ষতি হবে ব্যাপারটা এরকম না, কিন্তু দায়িত্বশীলরা এটা অবহেলা করলে। আমাদের দেশে কবর দেওয়াটা একটা নর্মাল কাজ, অর্থাৎ এটা বড় ইবাদত এবং সওয়াবের কাজ। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মহিলারা সোজা হয়ে থাকে, কিছু কাটাকাটি করলে সমস্যা হয়, এটা কি সঠিক কিনা? এটা কোনো কথা হলো? এই যে কয়দিন আগে চন্দ্রগ্রহণ হয়েছে, অনেক দীর্ঘ সময় ধরে, এই পুরো টাইম ধরে বেটিটা সোজা হয়ে থাকবে, এটা কোনো কথা? আমি একটু আগেই বলছিলাম, যত 2 নম্বর মাসআলা, যত ভুয়া ফতোয়াবাজি চলে, এর বেশিরভাগ চলে হলো মহিলাদের বিরুদ্ধে। চন্দ্রগ্রহণের সময় তুমি পুরুষ চান্দু সব করতে পারবা, হ্যাঁ? তুমি সোজা হওয়া, বাঁকা হওয়া, রুকু করা, সিজদা করা, তিরিং বিরিং করে নাচা সবই করতে পারবা। ওই বেচারি মহিলার জন্য ফতোয়া দিচ্ছে সোজা হয়ে থাকবে, এটা কোনো কথা হলো? ভুয়া, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় কিছু কাটলে, অনেকে বলে যে কিছু কাটলে এই এটা গর্ভবতী সন্তান মেয়েদের জন্য বলা হয়, এই সমস্ত কুসংস্কারগুলো বলা হয় যে এটা কাটলে সন্তানের ক্ষতি হবে। একদম ভিত্তিহীন কথা, ভুয়া কথা। আরো বেশি করে কাটবেন মা বোনরা, যাতে করে এই কুসংস্কারটা মন থেকে কি হয়ে যায়, মুছে যায় এবং দূরে চলে যায়। অনেক মহিলা আছে জানে এটা ভুয়া, তারপরও কাটে না। যদি ক্ষতি হয়ে যায় তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল, আরো ইচ্ছাকৃত বেশি করে কাটতে হবে, কোনো অসুবিধা নাই। অনেক এলাকায় শুনি যে মাসালা জিজ্ঞেস করে, হুজুর বউ যদি নাকফুল না পরে তাহলে স্বামীর কোনো ক্ষতি হবে কিনা? আমি বলি, বউ নাকফুল না পড়লে, নাকফুল খুলে ফেললে যদি স্বামীর ক্ষতি হইতো, তাহলে ঝগড়াঝাটির সময় মহিলারা বলতে এই যে অস্ত্র দিলাম খুলা, চান্দ তুই শেষ, ওই জায়গার উপরে বেটা শেষ হয়ে যেত। এটা কোনো কথা হইলো? ফালতু কথা। ওই বেচারে নাকে ফুল দিল না দিল আমার কি? কয় নাকফুল না পড়লে স্বামীর বিরাট ক্ষতি হয়ে যায়। তো ঝগড়া করলে তো মহিলারা সহজ বুদ্ধি নিতে পারে যে নাকফুল খুললাম বেটা, সোজা হবি না হবি না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন যে ভুয়া, এখান থেকেই বোঝা যায়। মহিলাদের ব্যাপারে যত সব 2 নম্বর ফতোয়া, ভুলভাল ফতোয়া দিয়ে আমরা পুরুষরা মাতবরি করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা কোনো কিছু, গর্ভবতী মহিলারা কোনো কিছু কাটাকাটি করলে, বসলে, শুইলে কোনো অসুবিধা নাই। অফিস আদালত, কোর্ট বা কাছারি করে বেতন মাসিক যেমন 20,000 টাকা পায়, 1 মাসে প্রতিদিন বেতনের বাইরে যে টাকা মানুষের কাছ থেকে নেয়, এটা কি হালাল হবে? কোর্ট কাছারিতে চাকরি করলে একটু উপরি দেয়, জিগান লাগে। এই মাসালাটা জিগান লাগে এই জন্য যে অনেকে মনে করে আমি তো ঘুষ খাই না, এমনি খুশি হয়ে আমি পেশকারি করি, আমার সবাই এমনি দেখো ভাই এমনি দিছি, খুশি হয়ে দিছি, চা খাইয়ে দিছি। তো এইরকম যদি দেয় সেটা হালাল হবে না। এটা আইনমন্ত্রীর, মাননীয় আইনমন্ত্রীর এলাকা, সেজন্য কি মাসালা ভিন্ন হবে ভাই? একই মাসালা হবে সবার জন্য। যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। যারা চাকরি করেন, এই প্রশ্নটা শেখ বলছেন, এটা আবার প্রশ্ন করা লাগে। হ্যাঁ, এটা করা লাগে এই জন্য যে যারা চাকরি করেন তাদেরকে শয়তান বুঝায় হারাম খাওয়ায় কেমনে, বলে যে তুমি তো চাও নাই, তুমি তো চাও নাই, এমনি দিছে, যাহা আসে সাদিয়া তার নাম হাদিয়া, তোমার কাছে সেদে সেদে আসছে, এটা হাদিয়া, অসুবিধা কি? তাহলে একটা গল্প শুনেন, বুখারীতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে নিয়োগ দিয়েছেন জাকাত কালেকশন করার জন্য। সে সারা এলাকার জাকাত কালেকশন করে আইনা ফালাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার জাকাত, এগুলা রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, জাকাত আনছি, আপনি গরিবদের জন্য বন্টন করেন। আর এখানে যেগুলো আছে এগুলো আমাকে মানুষ এমনি দিছে, জাকাত আনতে গেছি আর আমাকে উপরে দিছে, বলে আমরা খুশি হয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মিয়া, তুমি তোমার বাসায় থাকলে, বাড়িতে পড়ে থাকলে তোমার কেউ দিয়ে আসতো, তাহলে এখন কেন দিস? তুমি চাকরি করো সেজন্য দিস, ওইটাও তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, এটা তোমার জন্য নেওয়া জায়েজ নাই। অতএব যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি, আপনার দায়িত্ব পালন করার পর ক্লায়েন্ট আপনাকে কিছু দিলে আপনি নেবেন না। কেন দিবেন আপনি আমাকে? আপনারা এত হাদিয়া দেয়, আমি তো রাস্তা পাশ দিয়ে ঘুরে গেলে কই আমার দেয়, রিক্সাওয়ালারে 5 টাকার জন্য থাপ্পড় চপ্পড় দিতে যায়, আর আপনারা সাথে সাথে 200 টাকা বরে, কাহিনী কি? বোঝা গেল এটা ঘুষ, বলে হোক না বলে হোক, ঠিক না বে ঠিক? অতএব হালাল উপার্জন করতে হবে, হারাম কাজ করা যাবে না। হালাল উপরে থাকলে আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। হারাম খাবেন, সন্তানরা হারাম সম্পদ দিয়ে তাদের দেহ গঠন করবেন, এই সন্তানরা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। খবরদার,
হারামে আরাম নাই, হালাল খাবেন, সম্পদ বেশি করতে পারবেন না, মনের শান্তিটা বড় শান্তি। মনের শান্তি হবে যে আমি সৎ, আর আশেপাশে সব বাড়ি গাড়ি করে ফেলছে, সব 2 নম্বর চোর ডাকায়, আল্লাহ তাআলা আমাকে হক রাখছেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এর জন্য কলিজার আগে কলিজা যে আমি হারাম নেব না। শরীর বা কাপড়ে একটু জায়গা নাপাক লাগলে কি গোসল করতে হবে নাকি নাপাক জায়গা ধুতে হবে? শরীরের কোনো এক জায়গা নাপাক লাগলে অনেকে পুরো কাপড় চেঞ্জ করাটা জরুরি মনে করে। মা বোনরা বাচ্চা কোলে নিচে একটু পেশাব করছে, যে জায়গা পেশাব করছে ওই জায়গাটা আলাদা করে ধুয়ে ফেললে পাক হয়ে গেল, কোনো অসুবিধা নেই। পুরো কাপড় তো আর লাগে নাই, যে জায়গা লাগছে শুধু ওইটুকু। শরীরে কোথাও নাপাক লাগছে, যেখানে লাগছে সেটা ধুয়ে ফেললে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। গোটা শরীর ধুইতে হবে, গোসল করতে হবে এমন কোনো বাদ। অনেক সময় দেখা যায় মহিলারা এত কঠিন বানায় ফেলছে ইসলামকে, নিজের জন্য কষ্ট হয়। বাচ্চা পেশাব করছে গোসল করে না, বাচ্চা পেশাব করলে গোসল করার জন্য তো যে জায়গা পেশাব করছে ওইটুক জায়গা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে।